মারা গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন গুঞ্জন উঠেছে। আকাশজুড়ে বারুদের উত্তাল গর্জন, দিকে দিকে লেলিহান শিখার প্রলয় নাচুন। মাটির বুক চিরে উঠে এসেছে কেবলই ধ্বংস আর হাহাকার। শান্ত শহরগুলো মুহূর্তেই পাল্টে গেছে এক বীভৎস শ্মশানে। বাতাসের প্রতিটি কম্পন যেন বয়ে এনেছে মহাপ্রলয়ের সংকেত। কোনো আলাপ নয়, কোনো সমঝোতা নয়, পুরো দিগন্ত ছেয়ে গেছে কেবলই জিঘাংসা আর রণহুঙ্কারে। এক পৈশাচিক উন্মাদনায় কেঁপেছে ধরিত্রী, যেখানে প্রতিটি মুহূর্ত বার্তা দিয়েছে চূড়ান্ত ধ্বংসের। ইসরায়েলের আকাশে বয়েছে দুঃস্বপ্নের ছায়া। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী বৃহস্পতিবার সকালেও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই তেহরানে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। আইডিএফ জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের পাশাপাশি প্রায় একই সময়ে ইরাক থেকেও মিসাইল ছোড়া হয়েছে, যার ফলে মধ্য ইসরায়েল জুড়ে বর্তমানে সতর্কতামূলক সাইরেনের শব্দে তৈরি হয়েছে চরম আতঙ্ক। এই সংঘাতের সূত্রপাত ঘটেছিল শনিবার থেকে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ইরানে বড় ধরনের যুদ্ধের অভিযান শুরু হয়েছে। এর জবাবে মঙ্গলবার ইরান একযোগে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে কাঁপিয়ে দিয়েছিল তেল আবিব ও দক্ষিণ ইসরায়েল। বুধবার রাত 11টার দিকেও ইরান দুটি মিসাইল ছুড়েছিল, যার প্রভাবে মধ্য ইসরায়েলে বেজে উঠেছিল সতর্কতামূলক সাইরেন। তেহরানের হুঁশিয়ারি অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব স্বার্থ তাদের বৈধ লক্ষ্যবস্তু। ইতোমধ্যে কাতার, কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতেও হামলার খবর দিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই পাল্টাপাল্টি রক্তক্ষয়ী হামলা বর্তমান বিশ্বকে ঠেলে দিয়েছে এক চরম অনিশ্চয়তার দিকে। দর্শক, আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ইরানের ড্রোন হামলায় মারা গেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। এমনটাই দাবি করছে ইরান। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর বাসভবনে হামলা করে এই দাবি করছে ইরান। তবে ইসরায়েলের কিছু কিছু গণমাধ্যমে উঠে এসেছে 2 দিন যাবৎ খোঁজ মিলছে না ইসরায়েলি প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর। তিনি প্রকাশ্যে আসছেন না। খামেনি হত্যার 2 দিন পরই এই হামলা চালায় ইরান। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে হত্যা করে খামেনি হত্যার প্রতিশোধ নিল ইরান। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর কি পরিস্থিতি। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ। ইরানের এক শক্ত হামলায় বিধ্বস্ত হয়েছে একটি ভবন, যেখানে ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, আর সেই আক্রমণে মারা গেছেন তিনি। এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো নিশ্চিত ও সরকারি তথ্য প্রকাশিত হয়নি। বিভিন্ন পোস্ট, ভিডিও এবং অনলাইন পোর্টালে তার মৃত্যু বা প্রাণ সংকটের খবর প্রচার করা হচ্ছে, যা অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা ইসরায়েল সরকারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে এ ধরনের খবরকে এই মুহূর্তে নিশ্চিত তথ্য হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদনে একটি সূত্রের বরাতে উল্লেখ করেছে যে ইরানের বিপ্লবী গার্ড হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির বিমান বাহিনীর প্রধানের অবস্থান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার ঘটনায় নেতানিয়াহুর জীবন ঝুঁকিতে ছিল বলে দাবি করা হয়। তবে একই প্রতিবেদনে স্পষ্টভাবে জানানো হয়েছে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং এখনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেখানে বিস্ফোরণ, ধোঁয়া ও আতঙ্কিত মানুষের দৃশ্য দেখা যাচ্ছে, কিন্তু এসব ভিডিও ঠিক কখন ধারণ করা হয়েছে, কোথায় ঘটেছে এবং সেগুলো আসলেই উল্লেখিত ঘটনার সঙ্গে সম্পর্কিত কিনা তা স্পষ্ট নয়। অতীতে দেখা গেছে অনেক সময় পুরনো যুদ্ধের ভিডিও বা অন্য দেশের ফুটেজ নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে ছড়িয়ে দেওয়া হয়, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী নেতানিয়াহুর মৃত্যুর বিষয়ে কোনো সরকারি ঘোষণা নেই এবং ইসরায়েলি কর্তৃপক্ষ তার নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত করেছে। তাই বর্তমান পরিস্থিতিতে তার মৃত্যুর খবরকে গুজব বা অপ্রমাণিত দাবি হিসেবেই বিবেচনা করা হচ্ছে। নির্ভরযোগ্য সরকারি সূত্র বা আন্তর্জাতিক গণমাধ্যমের নিশ্চিত ঘোষণার আগে এ ধরনের সংবেদনশীল খবর বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের জবাবে ইরান সরাসরি প্রতিবেশী দেশগুলোর ভেতরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। তেহরানের এই কৌশলগত হামলা শুধু সামরিক প্রতিক্রিয়াই নয়, বরং অর্থনৈতিক চাপ সৃষ্টিরও একটি সুপরিকল্পিত প্রচেষ্টা বলে বিশ্লেষকরা মনে করছেন। সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি তেল ও গ্যাস শোধনাগার সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। যুদ্ধের আগুন যেখানে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, সেখানে জ্বালানি খাতে এমন ধাক্কা পুরো অঞ্চলের অর্থনীতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার সাউদি আরামকোয়ের রাশ তানুরা রিফাইনারিতে ড্রোন হামলার পর উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিদিন প্রায় 5.5 লাখ ব্যারেল উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই স্থাপনাটি শুধু সৌদি অর্থনীতির জন্যই নয়, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সময় কাতার তাদের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জির একটি স্থাপনায় ড্রোন আঘাত হানার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন স্থগিত করেছে। বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় 20% আসে কাতার থেকে। ফলে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে। বিশ্লেষকদের মতে উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের মতো উন্নত ও বহুস্তর বিশিষ্ট না হওয়ায় ইরান তাদের তুলনামূলকভাবে সহজলক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। জ্বালানি স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যের অর্থনীতির মূল চালিকা শক্তিতেই সরাসরি আঘাত করেছে, যা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এশিয়া ও ইউরোপের বাজারে এলএনজি সরবরাহে ভারসাম্য রক্ষায় কাতারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন তাদের অধিকাংশ গ্রাহকই এশিয়া ভিত্তিক। ফলে এই সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি সংকট আরও গভীর হয়ে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও সরবরাহ ঘাটতির আশঙ্কা বেড়ে যেতে পারে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই রুট কার্যত অচল হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব দেখা দিয়েছে। একদিনের ব্যবধানে তেলের দাম প্রায় 13% বেড়ে প্রতি ব্যারেল $82 পৌঁছেছে, যা 2025 সালের জানুয়ারির পর সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে এই নৌপথে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা এবং শোধনাগার ও গ্যাস ক্ষেত্র বন্ধ হয়ে যাওয়াকে বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নরওয়ে ভিত্তিক জ্বালানি গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান রেস্টেড এনার্জির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ইউর্গে লিওন ফ্রান্স 24-কে বলেন, এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি, কারণ এর আগে জ্বালানি অবকাঠামো সরাসরি লক্ষ্যবস্তু হয়নি। ইরান কিন্তু শেষ খেলা খেলবে, পার পাবে না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইতিমধ্যেই চীন এবং রাশিয়া, লেবানন ইরানের সাথে যুক্ত হচ্ছেন, এমনকি তাকে অস্ত্র দিয়ে সাহায্য করছেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।